আলাইকুম। আমরা রান্নাঘরে হাজির হয়ে গেছি। আজ রান্নাঘরের রেসিপি তৈরি হবে, তাই সামালপাতি সব এই যে পাটের ছিকিতে রাখা আছে, মাটির পাত্র, এগুলা নিয়ে আমরা রান্নাঘরে হাজির হয়ে যাব। আজ রান্নাঘরের রেসিপি হবে এই যে কাঁঠাল চাপিয়ে দিচ্ছি, উনাটা ধরে দিলাম, এই চাপিয়ে দিলাম, পানি দিয়েছি, পানি সিদ্ধ হওয়ার মতো পানি দিচ্ছি। সব কিছু এখন দিয়ে দিব, লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, দিলাম। এই যে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব। কাঁচামরিচের কুচি, হলুদ, লবণ আর পানি দিয়ে চড়ে দিলাম। এবার কাঁঠালটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর মশলা যা যাবতীয় লাগবে সেগুলো দিব। চামড়াগুলো সুন্দর করে ভাজবো, ভেজি পেঁয়াজ বড়ি তার সঙ্গে দিয়ে দেবো। এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে এসছে, সুন্দর ফুটছে, আর একটু হলে হয়ে যাবে। হাফ সিদ্ধ হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিব, বাগার দিব। মুরগির চামড়া ভেজি পেঁয়াজ দিই, জিরি মশলার গুঁড়ো দিই, বাগারে দিব, ঢেলে নিলাম। কড়াই সরষের তেল দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ আর রসুন ছাড়া দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পর মুরগির চামড়াগুলো দিয়ে ভাজবো, ভেজে তারপরে কাঁঠালটা ঢেলে দিব। সুন্দরভাবে তেলটা ফুটছে, পেঁয়াজগুলো লাল লাল, রসুন পেঁয়াজগুলো লাল হইলে চামড়াগুলো দিব। চামড়াতে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর কাঁঠালটা দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার মশলা পাতি দিয়ে দিলাম। এবার এই মুরগির চামড়াগুলো দিলাম, চামড়াগুলোকে ভাজবো, সুন্দর করে মশমশি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাঁঠালটা ঢেলে দেবো। এই যে সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালটা ঢেলে দেবো। কাঁঠালটা ঢেলে দিয়ে একটু লাড়বো, সুন্দর করে পানিটা মারবো, মারার পর রান্না হয়ে যাবে। কাঁঠালটা তরকারি কাঁঠাল খুব সুন্দর। আর এই যে মুরগিটা আমার দেখছেন না, কালকে আমার ছেলে চাকরির জায়গায় চলে গেছে, গোটা মুরগি নিয়েছিল। সেই মুরগিটা গোস্তটা রান্না করে ছেলের সঙ্গে দিয়েছি, পরোটার সঙ্গে। আর ওই যে মাথা, ঠ্যাং, চামড়া এগুলো আছে, তাই কাঁঠাল দিয়ে পটল দিয়ে রান্না হয়। খুব স্বাদ হয়, খুব টেস্টি হয় কাঁঠালের সঙ্গে চামড়া দিলে। খুব অল্প খরচে আপনারা খেয়েন, কাঁঠালেরও কম দাম, চামড়ারও কম দাম, আপনারা খেয়েন সবাই। তরকারিটা রান্না হয়ে গেছে, এই জন্য ঢেলে ফেললাম। একটু ভাজা জিরে গুঁড়ো দিলে বাস খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। খুব সহজ পদ্ধতিতে রান্না হলো, রান্না সবাই করতে পারেন। এই যে সুন্দর হয়ে গেছে। আলু পটল দিয়ে আর মুরগির মাথা, ঠ্যাং, চামড়া দিয়ে পটল আলু তরকারি হবে, তাই পটলগুলা আলুগুলা ভাজবো। দিয়ে দিলাম, পটলগুলা কড়াই দিয়ে দিলাম, একটু লবণ দিব, ভেজে নেব। ভাজা শুরু হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ঢেলে ফেললাম। এবারে যে পেঁয়াজ কুচি, রসুন চাঁচা, কাঁচা ঝাল করে দিয়ে দিলাম, সরষের তেল দিলাম,
এগুলো লাল হওয়ার পর ওই মাংসগুলো দিব, ঠ্যাং মাথা মাংস চামড়া দিয়ে কষা হবে। কষার পরে আলু পটলগুলো ঢেলে দিব। এগুলো রসুনগুলো লাল লাল হয়েছে, এদিকে জিরি আদা মশলা সব একবার মিক্স করে ঢেলে দিলাম। আর কাঁচা ঝালের তরকারি, সব কাঁচা কাঁঠালে কাঁচা ঝাল, তারপরে এই যে পটল আলু মাংসতে কাঁচা ঝাল। আর কাঁচা ঝাল দিয়ে রাখবো, কেমন টেস্টি হয় তাই দেখবো। মশলাটা টক বসে ফুচু কষা হলে মাংসটা ঢেলে দিই, ঢাকা দিদি একটু। এই যে মশলাটা কষা হয়ে গেছে, টকবক করে ফুটছে আর সেন্ট বেড়াইছে। এর মাংসগুলো দিয়ে দিলাম, চামড়া মাংস ঠ্যাং মাথা অনেক রকমের মাংস। এগুলো কষা করে নিই, তারপর আলু পটল দিয়ে ঝোল করবো। নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই মাংসটা সুন্দর কষা হয়ে গেছে। এই যে মুরগির মাথা দেখছেন তো, এই যে মুরগির ঠ্যাং, এটা পাখা, সব পাইল আছে মাংস। আলু পটলগুলা ঢেলে দিলাম, এগুলো একটু কষি ঝোল দিয়ে দেবো। কাঁচা ঝালের তরকারি আর শুকনো না, আর কাঁঠালো কাঁচা ঝালে, পটল আলু মাংস কাঁচা ঝালে সুন্দর করে কষিয়ে ঝোল দিই। সুন্দর কষা হয়ে গেছে, আলু মাংস পটল, এদের ঝোল দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে রান্না, 10 টাকা ধরে রান্না করে খেন। আর বাড়ির কাছে হলে আসেন, এখন খাওয়া দাওয়া শুরু হবে, সবাই মিলে জমিয়ে খাবো। একটু সিদ্ধ হয়নি বাস, রান্না শেষ। বেশি পানি দেবো না, অল্প করে একটু গামাখা ঝোল রাখবো, তাই অল্প করে পানি দিলাম। রান্না সম্পূর্ণ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে ঢেলে ফেলছি। কাঁচা ঝালের তরকারি তো একটু সাদা সাদাই হইল। এই যে এগুলো পটল আলু এর মাথা, এগুলা ঠ্যাং, এগুলা পাখা, এগুলা মাংস রান্না হলো। যা হয় স্বাদ হবে, খুব টেস্টি হবে। রান্না হয়ে গেছে, আপনারা সবাই দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করেন, পুরো ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন পরের ভিডিওতে।